আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। সারা বাংলাদেশে চলছে লকডাউন। সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলছে সিলেটেও কঠোর লকডাউন। তবুও এই লকডাউন অনেকেই মানছে, আবার অনেকেই মানছে না। তবে গতবারের লকডাউন থেকে এবারের লকডাউনটি কিন্তু অনেকটাই হার্ড। সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন। দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু মানুষ অনেকটাই কম, কারণ এবারের লকডাউনে বাংলাদেশ সরকার পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সহ বিজিবি সব কিছুই নামিয়েছেন। সিলেটের বিভিন্ন বড় বড় মোড়েই দেখা গিয়েছে অনেক সেনাবাহিনী। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের খুবই ব্যস্ততম একটি রাস্তা, মার্কেট এলাকা, মানে হচ্ছে জিন্দাবাজার। দেখতেই পাচ্ছেন একদম খালি। যেখানে বাইক বা প্রাইভেট কার দেখছে, পুলিশ বা আর্মিরা আটকিয়ে কারণ জিজ্ঞেস করছে, কারণ এগুলো চলাচল একদম নিষেধ করা হয়েছে, শুধু রিক্সা চলবে। এত কঠোর লকডাউন দেওয়া সত্ত্বেও অনেকেই বের হয়ে রাস্তায় অযথাই হাঁটাহাঁটি করছে, ঘোরাফেরা করছে। এমনকি গলির মোড়ে মোড়ে অনেকেই গ্রুপ গ্রুপ করে দাঁড়িয়ে রয়েছে। সরকার কিন্তু এদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আজকে থেকে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট সহ পুলিশ এবং আর্মি ওরা বিভিন্ন গলিতে গলিতে গিয়ে দেখবে কারা বাসা থেকে বের হয়েছে, কারণ এবারের লকডাউনে বলা হয়েছে বাসা থেকে একদম বের হতে না। দিনে দিনে বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, সেটা আমরা অনেকেই জানি। আর এজন্যই বাংলাদেশ সরকার অনেকটাই কঠোর হয়েছে এবং অনেক নিয়মকানুন আরোপ করেছে। এই সকল নিয়মকানুন আমাদের ভালোর জন্যই করা হয়েছে। আমরা চেষ্টা করব এই সকল নিয়মকানুন পালন করার জন্য। মহামারীর এই দুর্দিনে সরকারের একার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়, তাই নাগরিক হিসাবে সচেতন হতে হবে আমাদেরকে। আর এই যে হাতের বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলেটের শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। করোনা রোগীদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এখান থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর পরিবেশেই তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামনেই দেখতে পাবেন একটি খুব বড় বিল্ডিং, সেটি করা হচ্ছে সিলেটের শিশু হাসপাতাল। আসলে সিলেটকে ঘিরে অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন সরকার। হয়তো ৩-৪ বছর পর সিলেটের চেহারা একদম অন্যরকম থাকবে। যারা নাকি সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসেবে জানেন, তারা বাস্তবিক হিসাবেই দেখতে পারবেন সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসাবে। আর এখন যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেডিয়াম এলাকা। এখানে আপনারা সব স্পেশালিস্ট ডক্টরই পেয়ে যেতে পারবেন। আর সামনে রয়েছে কবি নজরুল অডিটোরিয়াম, যেখানে নাকি সব সময় অনেক মানুষের ভিড় থাকে। কিন্তু এখন যেহেতু কড়াকড়ি লকডাউন চলছে, তাই এবার কিন্তু তেমন একটা আড্ডা এখানে নেই। অন্য কোথাও আড্ডা না থাকলেও এখানে আমি সব সময় দেখেছি অনেক বেশি আড্ডা। কিন্তু আলহামদুলিল্লাহ এবারের লকডাউনে এখানে তেমন কোনো আড্ডা, মানুষ, স্বজন নেই, খুব কম মানুষ রয়েছে। বকবকলাকি বকবক করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।